আজকে আপনাদের কাছে আমি একটা ইনভার্টার সমস্যা নিয়ে আলোচনা করব। দেখুন, এই ইনভার্টারটা ইকো ওয়াট নিউ 800। এই ইনভার্টারের একটি সমস্যা হচ্ছে যে এর ইউপিএস অন হচ্ছে কিন্তু মেন লাইন ইনপুট হচ্ছে না, চার্জিং মেন দুটোই নেই। আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি, আপনারা প্লিজ ধৈর্য সহকারে দেখুন। তো এর আগে আমি বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন। দেখুন, এখানে যে ব্যাটারির প্লাসে প্লাস, এটা আপনাদের খুব গুরুত্বপূর্ণভাবে দেখিয়ে লাগাবেন। প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস যদি এভাবে না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির সমস্যা বা ইনভার্টার প্রবলেম আসতে পারে, তাই দেখে শুনে একটু লাগাবেন। দেখুন, আমি এটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করার পর একটা আওয়াজ আসলো। এটা লুজ হয়ে থাকছে, আমি একটু টাইট করে নেই। ইউপিএস অন করছি, সেক্ষেত্রে আমার ঠিকই এদিকে কোনো সমস্যা নেই, এদিকে সবই ঠিক আছে। কিন্তু মেন যে সমস্যা সেটা হচ্ছে আপনার মেন লাইনতে আসছে না, এসি ইনপুট হচ্ছে না, তো চার্জিং হবে কী করে? তো এটা আমি সুইচ দিলাম, দেখছি সেম একই সমস্যা, কোনো কিছুই দেখাচ্ছে না। চলুন এটা একবার আমরা খুলে দেখি কি সমস্যা। এটা অফ করে দিলাম, অন করছি। চলুন একবার দেখে নিই কি সমস্যা। আমার চ্যানেলে আরও অন্যান্য অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। সবে চ্যানেলটি নতুন শুরু করেছি, আরও অনেক ভালো ভালো ভিডিও এই চ্যানেলে আপনাদের জন্য শেয়ার করব। প্রথমে ইনভার্টারের যে সমস্যার জন্য আমরা দেখব এর পেছনে একটি ফিউজ, সেই ফিউজটি কেটেছে কিনা। তো ফিউজটা দেখছি কেটেছে, কারণ ফিউজ কাটারও তার একটা কোনো রহস্য আছে, সেটা এমনি এমনি কাটেনি। তো আমার কাছে সেই ফিউজটা না থাকায় আমি একটা তার দিয়ে সামান্য করে নিয়েছি এবং ওইখান থেকে এটা আমি জাম্পার করে দিয়েছি ডাইরেক্ট করে। তারপর জাম্পার করে আমি দেখেছি যে ইনভার্টারে ইনপুট লাইনটি এখনও আসছেনি, এসি ইনপুট হচ্ছে না। কিন্তু এখানে একটা, এই যে দেখছেন ওখানে একটা 100 কিলো ওহমস একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটা আমি একটু সমস্যা দেখতে পেয়েছি, লিকেজ, ওটা কোনো ভালো দেখাচ্ছে না। তো আমার কাছে একটা সেম ওরকমই একটা আমি 100 কিলো ওহমস একটা রেজিস্ট্যান্স আমি ওখানে লাগিয়ে দিয়েছি। এই ফিউজ আর এই রেজিস্ট্যান্স, এই দুটোই আমি সমস্যা দেখেছি এবং সেই দুটোই আমি চেঞ্জ করেছি। তারপরে বাকি কি সমস্যা সেটা আমি দেখেছি যে এর কোনো আর সমস্যা নেই, শুধু ওই ফিউজটাই কেটেছিল আর এই রেজিস্ট্যান্সটা নষ্ট হয়ে গেছিলো। এই দেখুন, এখানে 100 কিলো ওহমস দেখাচ্ছে, যেটা কিছুক্ষণ আগে মিটারে দেখাচ্ছিল না। তো এটা আমি চেঞ্জ করেছি, চেঞ্জ করে নেওয়ার পরে ফিউজটাও দেখুন, ফিউজটা আমি আবার সেম লাগিয়ে দিলাম, যেহেতু ওখানে আমি ডাইরেক্ট করে দিয়েছি। এরপর এটা আমি লাগিয়ে নিলাম।
তারপরে দেখি একবার এটা ফিটিং করে এটা কি বলছে, কি সিমটন দেখাচ্ছে দেখি একবার। প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস, অবশ্যই খেয়াল রাখবেন। এটা আমি লাগিয়ে নিয়েছি এবং দেখি কি প্রবলেমটি কি সলভ হয়েছে কিনা। তো আমি সুইচ দিয়েছি, দেখুন মেন লাইনটি দেখাচ্ছে ইন্ডিকেটার, এবং এই দেখুন চার্জিংও নিয়েছি। ইউপিএস অন অফ সুইচটা কাজও করছে, সবই ঠিক আছে। অফ করলাম, সবই ঠিক আছে। আবার সুইচ দিলাম, দেখুন এই দেখুন আবার